শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয়, এই যে গাছটি দেখছি, গাছটি হচ্ছে পুদিনা। সংস্কৃতকে রচনী বলা হয়। এই গাছ সম্বন্ধে বলবো। আমি শাশ্বত ভারত সংঘ, শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংড়া, দক্ষিণপাড়া, ঘোষালপুর, পেরো, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। এই গাছটি সকলেই চেনে, অনেকেই জানে না। বাজারে গরমের সময় দেখবেন কাঁচা আম যখন বিক্রি হচ্ছে বিভিন্ন শহর এলাকায়, গ্রামের মানুষ অনেকেই হয়তো জানে না, কাঁচা আম দিয়ে শরবত আজকাল বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে শরবত করে। বাজারে যে জলজিরা বড়ি পাওয়া যায়, ট্যাবলেট, বিভিন্ন ডাবর, বিভিন্ন কোম্পানি, এই আসল জলজিরা শরবত, তার আসল কাঁচামাল এই আসল এই পুদিনা গাছের রস। এটা বৈজ্ঞানিক নাম মেন্থা অ্যারাভিনাসিস। এর সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক নাম। পুদিনা অগ্নিদীপক, মুখের জড়তা নাশ করে, কফ ও বায়ু নিবারক, বলকর এবং বমি ও অরুচি নিবারক। কারো যদি বমি বমি ভাব হয়, অনেক সময় আমরা দেখেছি লেবু পাতা মুখে দিই, নাক দিয়ে শুকি, গন্ধ নিই, কিন্তু আমরা এই পুদিনা গাছটাতে ফুল এসেছে দেখছেন। এই পুদিনা বহু কষ্ট করে সংগ্রহ করে বাঁচিয়ে রাখছি। এই আমার এই ভারতীয় ভেষজ উদ্যান, এইটা হচ্ছে নাম দিয়েছি। এই আশ্রমে ভেষজ উদ্যান আছে, হার্বাল প্লান্ট, মেডিসিন প্লান্ট বলা যেতে পারে। বহু গাছ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। প্রশিক্ষণও দেওয়া হয় বিভিন্ন গাছগাছারা, সরাসরি গাছকে কিভাবে রোগীর প্রতি প্রয়োগ করতে হয়। আমরা প্রোডাক্ট হিসাবে আমরা আয়ুর্বেদ ওষুধ কিনি, কিন্তু এতে ভেজাল থাকে। কাঠের গুঁড়ো, বহুদিনের একটা গাছের উপকারিতা, পাতা 1 বছর সময় লাগে, ওর পড়ে গেলে উপকারিতা হয় না, দামও বেশি। এটা আমি বলে দিচ্ছি। এই নিয়ে 150 রকমের তুলসীর কথা বলবো। এটা হচ্ছে পিপারমেন্ট, পরে বলবো। এই রকমই দেখতে। এটা আমি পুদিনা বললাম। এই পুদিনা দেখুন, এরপরে আমি ভিডিওতে আসছি। পিপারমেন্ট অন্য গাছ, পুদিনারই মতো দেখতে, চিনে রাখুন। পুদিনার পাতা আর পিপারমেন্টের পাতা একই, ফুলও একই, গন্ধ আলাদা, উপকারিতা কাছাকাছি। এর পুদিনা দেখবেন এর পাতার ডাঁটিটা লালচে ধরনের, বেগুনি কালার, কালচে একটি। ওর পাতা একটু তফাৎ থাকলেও চিনে নিতে হবে, গন্ধ এবং উপকারিতা। এবার আমি আসছি, এই নিয়ে সম্বন্ধে বললাম। হ্যাঁ, এবারে আমি পাশাপাশি রাখবো। এবারে আমি সরিয়ে রাখছি, সরিয়ে রাখলাম। এরপরে 3 মিনিট হয়ে গেল। এবার আমি আসছি। এই একটি পুদিনারি জাত। এটা হচ্ছে পুদিনার মতো দেখলেও কিন্তু পুদিনা নয়। এর সাদা ডাঁটি, ওটা লালচে ছিল, এর আগে দেখিয়েছি। এই গাছটি হচ্ছে পিপারমেন্ট। পিপারমেন্ট ঠান্ডা পুদিনা বলা যেতে পারে। মেন্থ পিপারমেন্ট এর বহু উপকারী, গ্যাস্ট্রিক, আলসার সব সেরে যায়। কারণ যদি গ্যাস অম্বল হয়, এটি ব্যবহার করলে রুগীকে কিভাবে ব্যবহার করতে হবে আমি এই ভিডিওতে বলছি না, পরের ভিডিওতে জানতে পারবেন। যারা গ্যাস অম্বল, গ্যাস্ট্রিক, আলসারে ভুগছে, তারা আমাদের এই আশ্রমে যোগাযোগ করতে পারেন। কিভাবে প্রয়োগ করতে হবে, রুগীর প্রতি কিভাবে ব্যবহার করবেন জানতে পারবেন। এরপরের ভিডিওতে জানাবো। এই পিপারমেন্ট আর পুদিনা কিন্তু আলাদা জিনিস। বলা যেতে পারে যে ঠান্ডা পাতা পুদিনা। একবারে আগে যেমন চুনকাম টুনকাম খাওয়া যেত, পেস্ট, যে টুথপেস্টগুলো যে মাজন ব্যবহার করা হয় তাতে দেওয়া হতো, এখন তো আর্টিফিশিয়াল কেমিক্যাল দেওয়া হয়। কিন্তু এই গাছ, যারা এর আগে মিষ্টি পান খেয়েছে, সেই মিষ্টি পান যে ঠান্ডা হয়, ঠান্ডা লাগে, সেইটাই কেউ যদি এর পাতা মৌরি দিয়ে, পান দিয়ে, একটু মিষ্টি দিয়ে বা চিনি দিয়ে, মিশ্রি দিয়ে খায়, পেটের বহু ওষুধ সেরে যাবে, হজমও যেমন হবে, মুখটাও ছাড়বে। হ্যাঁ, এখন আর সেই
যারা মিষ্টি পান খায়, বাজারে পান বিক্রি হয়, তৈরি পান মশলা দিয়ে, পানের মশলা দিয়ে তৈরি বিক্রি হয় খিলি করে, তাতে পিপারমেন্ট দেওয়া হতো। কিন্তু এখন পিপারমেন্ট তো বাজারে পাওয়া যায় না। এখন যে মাজনগুলো আছে, পেস্ট মাদামগুলো, সেই কলগেট বলুন, যেগুলো কোম্পানি, ঠান্ডা লাগে তো, কিন্তু আর্টিফিশিয়াল, কৃত্রিম, নকল। এই গাছ কোথায় পাবে? গাছ তো হারিয়ে যাচ্ছে বাবা। 39 বছর বাগানে কাজ করেছি, বোটানিক্যাল গার্ডেনে। আচার্য জগদীশ বন্দনা এখন অবসরপ্রাপ্ত। আজ অবসর জীবনে আমি এই গবেষণা করছি, মানুষের যদি জনগণের উপকারে লাগে। হ্যাঁ, এর আগে আমি রামায়ণে গাছ নিয়ে বলেছি, এরপরেও পরপর বলতে থাকবো। এরপরে বেনলিয়া ব্যানমি শাক যেভাবে বাজারে বিক্রি, বাজারে কোনো প্রোডাক্ট তৈরি খাবেন না, অ্যালকোহল থাকে বিভিন্ন ধরনের। এই গাছটির পাতা উপকারী, ডাল উপকারী, কৃষিকর উপরে 1 বছর থাকে, 1 ইয়ার্স, 1 সাল, এরপরে কোনো উপকারিতা থাকে না। সেই জন্যে সরাসরি গাছকে চিনুন, সরাসরি গাছকে চিনে, হ্যাঁ, দুটো পাশাপাশি রাখছি, দেখে নিন। আবার রাখলো, এবার দুটো পাতা কিন্তু একই দেখতে, দেখুন এইটা সাদা, এই ডাঁটাগুলো সাদা, পাতা কিন্তু একই, ফুলও একই। আবার এই পুদিনা হচ্ছে লাল, লাল শিরা, দেখুন লাল, এটা লাল বর্ণ, একটু কালারসে কালচে, ডাঁটাগুলো এর সাদা হেত। দুটো পাতা দেখুন, এই পুদিনা, এই পুদিনা দেখুন লাল বর্ণ, লাল, এটা হচ্ছে পুদিনা, আমি নাড়াচ্ছি যেটা পুদিনা, এটা পিপারমেন্ট, হ্যাঁ, এর সাদা ডাঁটি দেখুন, সাদা। দুটো পাতা যদি কাকু দিয়ে দেওয়া হয়, কিছুতেই তফাৎ ফারাক করতে পারবে না, বলবে একই পাতা, কিন্তু গন্ধ বুঝিয়ে দেবে কোনটা কোন গাছ। দুটো গাছ রাখলাম, দেখুন দুটো টবে রেখেছি, দুষ্প্রাপ্য গাছ হারিয়ে যাচ্ছে, পুদিনা পাওয়া যায়, হ্যাঁ, এই পিপারমেন্ট, ঠান্ডা পাতা পুদিনা, গ্যাস্ট্রিক, আলসার, অম্বল, যদি কারো অম্বল হয়ে যায়, গ্যাস হয়, গ্যাসে মাথা ঘুরে যায়, প্রেশার বেড়ে যায়, মাথা ঘুরে স্ট্রোক হয়ে যায়, কিন্তু এই গাছের পাতা যদি তাকে ব্যবহার করা যায়, খাইয়ে দেওয়া যায়, স্ট্রোকও হবে না, আর হসপিটালেও ছুটতে হবে না। হ্যাঁ, কিন্তু এই খাওয়া গাছপালা আমরা ধ্বংস করে দিচ্ছি মা। আজ পর্যন্ত 7 মিনিট হয়ে গেল, আজ এই পর্যন্ত। সকলকে স্বাগত আমাদের আশ্রমের তরফ থেকে, রামকৃষ্ণ শারদাশ্রম, ভারতীয় ভেষজ উদ্যান থেকে পরিবারক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। দীর্ঘদিন বাল্যজীবন থেকে আমার যখন বয়স, এখন বর্তমান 75 বছর বয়স চলছে এজ, কিন্তু আমি বাল্যকাল থেকে আমি চটি বই ফুটপাত থেকে কিনতাম। বইটির দাম তখন 10 পয়সা ছিল, এখন বইটার দাম 30-40 টাকা দাম। ও 20-30টা 15টা পাতা থাকবে, 10-5টা চটি বই, ভালো পাতা নয়, কাগজ পেপার ভালো নয়। সেখান থেকে আমি বোটানিক্যাল গার্ডেন, আগে রেলে চাকরি পেয়েছিলাম, ভাগ্যক্রমে রেলের চাকরিতেই কোনো কারণে আমি যাইনি, ইন্টারভিউ চিঠিটা ঠিক সময়ে পাইনি, কিন্তু আমি বোটানিক্যাল গার্ডেনে 200 বছরের বাগানে কাজ করে এসেছি দীর্ঘ 39 বছর। আজ এই পর্যন্ত সকলকে জানাচ্ছি।